আল্লাহর ঘরে আসতে দিলেন, রুহুটা যদি না দিতেন আমি চলে যেতাম, এতে কোনো কবরস্থানে। এই রুহুটা যে আল্লাহ দিলেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আরো বেশি আওয়াজ দিয়ে পড়তে হবে, যেহেতু আমরা যারা তবলিগে যাই তাদেরকে বলা হয় বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করো। তুমি ঢাকা আসতে পারলা ও কুতুবদিয়া কেন্দ্রীয় মসজিদ থেকে, এখানে যায় কুতুবদিয়া পাড়া থেকে তুমি ঢাকা মরকেসে আসতে পারলা, এখানে আসতে পারলা, তো তুমি বান্দা শুকরিয়া আদায় করবা না? বলছে আলহামদুলিল্লাহ, জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে নিয়ামতটা বাড়িয়ে দিবেন আল্লাহ। কে দিবেন? আল্লাহ। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করলাম, নবীর উপরে লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করলাম, দোয়া এবং মাগফিরাত কামনা করলাম। যারা ইসলামের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করেছে, বাড়িঘর, সন্তান, সন্ততি, সম্পদ সবকিছু ত্যাগ করে দিয়েছে, অসংখ্য সম্পদের মালিক, টাকা পয়সা বহুত আছে, এরপরেও দিন প্রচারের জন্য রাস্তাঘাটে শুইয়ে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছে। কথা বুঝতে পারছেন? বাসার মধ্যে এমন তুষকে থাকে, অত্যন্ত দামি তুষকে থাকে, অত্যন্ত সুন্দর তুষকে থাকে, অত্যন্ত ব্যয়বহুল বাড়ির মধ্যে থাকে, এসি রুমে থাকে। দাওয়াত দেওয়ার জন্য যে জায়গায় যাচ্ছেন কোনো এসি নাই, কোনো রুমের মধ্যে এয়ার কন্ডিশন, কোনো থাকার জন্য ব্যবস্থা নাই। রুমের মধ্যে যেই সুস্বাদু আমার কম্বল ছিল, আরামদায়ক খাবারের জন্য পাত্র ছিল, আমার জন্য প্লেট ছিল, সুন্দর সুস্বাদু খাবার ছিল, স্ত্রীগণ, পুত্রবধূগণ আমাদেরকে যেই সুন্দর সুন্দর খাবারগুলি সামনে দিতেন, এই খাবার পাই নাই, অল্প একটু শাকসবজির ডাল দিয়ে খাবার খেয়ে দিনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, অত্যন্ত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছেন। এই ইসলামটা হচ্ছে পরিপূর্ণ, কমপ্লিট দা ইসলাম, গুড কমপ্লিট দা ইসলাম। এই ইসলামটা হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এই ইসলামকে কামিল করার জন্য আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অসংখ্য নবী রসুল এসেছিলেন। সমস্ত নবী রসুলা এসে নির্দিষ্ট মানুষদেরকে, কওমদেরকে দাওয়াত দিয়েছিলেন। মানে এসেছিলেন বনী ইসরাইলের জন্য, মূসা নবী এসেছিলেন, দাউদ নবী এসেছিলেন ওই জাতির জন্য, ইব্রাহিম নবী এসেছিলেন ওই কওমের জন্য। প্রত্যেকটি জাতির জন্য নির্দিষ্ট ভূখণ্ড ছিল। কিন্তু আমার নবীকে বলা হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহর সৃষ্টি যতটুকু চলে, নবীর রহমত ততটুকু চলে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। সমস্ত নবীদের অন্য অন্য কোনো নবীর উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদে আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, কথাটা কি ছোট নাকি বড়? অন্য অন্য কোনো আদম সফিউল্লাহর উম্মত কত আগে পৃথিবীর মধ্যে এসেছিলেন, হাজার হাজার বছর আগে, তারাও জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন ও হাবিব, আপনার উম্মতকে জান্নাত না দেওয়া পর্যন্ত, আপনি জান্নাতের মধ্যে না ঢোকা পর্যন্ত আমি অন্য কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে ঢোকার জন্য পারমিশন দিব না। সুবহানাল্লাহ। না, এটা আমাদের জন্য সৌভাগ্য। পরে আসলাম, আগে যাব। বোতলের মধ্যে যখন পানি নেওয়া হয়, মার্বেল নেওয়া হয়, কোনো জিনিস নেওয়া হয়, জিনিস আগে যেটা নেয় সেটা কি উপরে থাকে নাকি নিচে থাকে? নিচে থাকে। যখন আবার ঢালে তখন পড়ার সময় কিন্তু শেষ হয়ে পড়ে। আমরা আগে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে, কিন্তু পাঠানোর সময় আমাদেরকে পরে পাঠানো হয়েছে। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে আল্লাহর জান্নাতে আগে দিবেন। আমরা ঢোকার পরে সমস্ত উম্মতে মুহাম্মদী ঢোকার পরে অন্য অন্য উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। এই জন্য এটা হচ্ছে কামিল একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা।